আজকের রেসিপি সুস্বাদু আলু ভেন্ডির নিরামিষ চচ্চড়ি। তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে সরু সরু করে চ্যাপ্টা করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। মিক্সিতে নিয়ে নিচ্ছি আমি সাদা সর্ষে আর পোস্ত মিলিয়ে 3 চামচ। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। নিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2-4টে কালো জিরে। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করতে হবে না, হালকা করে লাল করলেই হবে। এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকেও একসাথে আমি সুন্দর করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এই তরকারিটা করতে বেশি মশলা লাগে না। ভেন্ডি চচ্চড়ি তো সকলেই করে, সর্ষে পোস্ত দিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। কালো সর্ষে দিইনি, আমি সাদা সর্ষে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, দিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ওই মিক্সিতে বেটে নেওয়া পোস্ত আর শসাটাকে দিয়ে দিচ্ছি। মিক্সির ভেতরে আমি অল্প পরিমাণে জল দেবো। এটাতে বেশি জল দেওয়া যাবে না, হালকা করে নেড়ে নিতে হবে। চচ্চড়িতে বেশি জল দেই না, যার জন্য আমি ওই অল্প পরিমাণে মিক্সিতে জল দিয়েছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর 5-7 মিনিট মতন ঢেকে দিলাম। প্রায় আমার হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে নিলাম। এইভাবে চচ্চড়ি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।